সিআর প্রেমিক মিলে ওই সুবোধ মন্ডলের হাজবেন্ডকে গলায় গামছা পেঁচিয়ে এই ঘটনাটা ঘটে 18/8/2023। স্বামী খুনে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড হলো শিলিগুড়িতে, তবে বেকসুর খালাস হলো প্রেমিক। মঙ্গলবার শিলিগুড়িতে আদালতে এই রায় ঘোষণা করল বিচারক মৈনাক দাশগুপ্ত। বিধাননগর এলাকার বাসিন্দা মঞ্জু মণ্ডলের সাজা ঘোষণা করা হয় এদিন তার স্বামী সুবোধ মণ্ডলকে খুন করার অপরাধে, তবে তার প্রেমিক মোহাম্মদ নফরুল প্রমাণের অভাবে ছাড়া পায়। প্রসঙ্গত, এই ঘটনার সূত্রপাত সুবোধ মণ্ডলের স্ত্রী মঞ্জু মণ্ডলের এক পরকীয়া নিয়ে। মঞ্জু মণ্ডলের সঙ্গে মোহাম্মদ নফরুলের অবৈধ সম্পর্ক ছিল, তা সুবোধ মণ্ডল জানতে পেরে নিজের স্ত্রী মঞ্জু মণ্ডলকে বাধা দেয়। এরপরই পরিকল্পিতভাবে 2023 সালে 18ই অগস্ট সুবোধ মণ্ডলকে শ্বাসরোধ করে খুন করা হয়। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের মনে হয়েছিল আত্মহত্যা। এ বিষয়ে 19শে অগস্ট ফাঁসি দেওয়া থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশ জানতে পারে সুবোধকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এরপরই পুলিশ সুবোধের স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করে। ঘটনা হচ্ছে ওনার হাজবেন্ডকে সুবোধ মণ্ডলকে গামছা দিয়ে পেঁচিয়ে গলায় গামছা পেঁচিয়ে মেরেছিল। মানে এই মঞ্জু মণ্ডল যার আজকে যাবজ্জীবন কারাদণ্ড হলো তার হাজবেন্ডকে। ওনার সাথে মোহাম্মদ নফরুল বলে একজনের সাথে ভালোবাসা ছিল, ঠিক আছে। সেটা সুবোধ মণ্ডল জানতে পারে। জানতে পারার পরে তখন অবজেকশন দেয় যে তুমি ওর সাথে ভালোবাসা করবে না, কিন্তু মহিলা তাও মানে অবৈধ সম্পর্ক চালিয়ে যায় আর কি, ঠিক আছে। তখন সেটা বারবারকে সেটা মানা করছিল উনি যে এইভাবে করা ঠিক হবে না। সিআর প্রেমিক মিলে ওই সুবোধ মন্ডলের হাজবেন্ডকে গলায় গামছা পেঁচিয়ে এই ঘটনাটা ঘটে 18/8/2023। চার্জশিট দিয়েছে 15/10/2023। মঞ্জু মণ্ডল আর মোহাম্মদ নফরুল। মঞ্জু মণ্ডলের লাইফ টাইম আছে। হ্যাঁ, মঞ্জু মণ্ডল একটা আছে। আর মোহাম্মদ রফিক হ্যাঁ, ওর হয়নি, ওর প্রমাণ হয়নি। প্রেমিকা হাউস ওয়াইফ ছিল। নফরুল নফরুল উনি কবিরাজ ছিল। ওনাকে কি ছেড়ে দেওয়া হচ্ছে? মোহাম্মদ রফিককে ও প্রমাণ হয়নি যে উনি যে মানে এসব করছে সেটা কাজের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু প্রমাণ হয়নি সেটা। ওনার কোনো সাথে ওনাকে ছেড়ে দেওয়া হয়। যে মহিলা যে ছিল তার কত সাজাটা মানে কি বলবো, যাবজ্জীবন কারাদণ্ড। যতদিন বেঁচে থাকবে ততদিন জেলে থাকতে হবে।